যারা এমটিএস সিজিএল সিএইচএসএল 2025-এ টার্গেট করে চলছো এবং ইংলিশ গ্রামারের জন্যে বাংলাতে একটা ভালো ভিডিও খুঁজছিলে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আজকের আমাদের ভিডিওর মেন এজেন্ডা হচ্ছে আমরা ইংলিশ 120 গ্রামার রুলস পড়ছিলাম। আগের ভিডিওতে একটা রুলস সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকে আমরা সেকেন্ড রুলস সম্পর্কে আলোচনা করব। আগের ভিডিওতে ইচ অ্যান্ড এভরির ব্যবহার আমরা শিখেছিলাম 120 গ্রামার রুলসের মধ্যে। যারা ভিডিওটা দেখোনি তারা এটা দেখলেও হবে, এটা দেখার পর ওটা গিয়ে দেখবে, খুব সহজ সরল ভাষাতে বুঝিয়েছি। তো আজকে আমরা যে 120 গ্রামার রুলসের যে সেকেন্ড রুলস আইদার নর, এই আইদার নরের ব্যবহার আমরা আজকে শিখবো। আজকে আমরা জানবো যে আইদার নর কিভাবে ব্যবহৃত হয় এবং কিভাবে এখান থেকে কোয়েশ্চেন আসে। আইদার নর হচ্ছে একটা কনজাংশন। এবার কনজাংশন জিনিসটা কি তোমরা জানো যে আমাদের যে 8খানা পার্ট অফ স্পিচ আছে, সেই পার্ট অফ স্পিচের মধ্যে কনজাংশন পড়ছে। তো কনজাংশনের কাজ হচ্ছে বা কনজাংশন মানে হচ্ছে যে দুটো বাক্যাংশকে বা দুটো বাক্যের অংশকে বা দুটো বাক্যকে যুক্ত করে। কনজাংশনের কাজই হচ্ছে সেটা। এবার আইদার নরের মানে কি, এর অর্থ কি? আইদার নরের অর্থ যদি দেখো তাহলে এরকমটা হবে যে না এটা না ওটা, মানে বুঝতে পারছো তো, না এটা না ওটা। আমরা অনেকে বলি না যে না এটাও ভালো না ওটাও ভালো, না এটা খেয়েছি না ওটা খেয়েছি, না আমি এটা পরবো না ওটা পরবো। তো না এটা না ওটা এগুলো যখন আমরা ব্যবহার করি সেক্ষেত্রে ইংলিশে নাইদার নর ব্যবহার করা হয়। জানি খুব একটা ক্লিয়ার হলো না, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তো নাইদার নরের মানে মনে রাখবে যে না এটা না ওটা, না এটা না ওটা। তো এবার দেখো এর ব্যবহার কিভাবে এই নাইদার নরটা ব্যবহার করা হয়। সর্বপ্রথম দেখো, দুটো ঘটনা যদি অসত্য হয়, দুটো ঘটনা দেখো, দুটো ঘটনা যদি অসত্য হয় তাহলে আমরা এই নাইদার নরটা ব্যবহার করে থাকি। হয় অসত্য হতে হবে, নয়তো অসত্য মানে হচ্ছে মিথ্যা। মানে আমি যে দুটো ঘটনা বলবো বা যে দুটো বাক্য আমি বলবো সেই দুটো বাক্যকেই মিথ্যা হতে হবে কিংবা অসত্য হতে হবে। কীরকম দেখো, এক্সাম্পল বলছে নাইদার রাম নর শ্যাম ইজ গোয়িং টু কলকাতা, মানে রামও না শ্যামও না, ইজ গোয়িং টু কলকাতা মানে রামও কলকাতা যাচ্ছে না শ্যামও কলকাতা যাচ্ছে না, রামও কলকাতা যাচ্ছে না শ্যামও কলকাতা যাচ্ছে না। মানে হচ্ছে শ্যাম এবং রাম এদের মধ্যে কেউই কলকাতা যাচ্ছে না। দেখো দুটো ঘটনা, রাম একটা ঘটনা শ্যাম একটা ঘটনা, রাম একটা ঘটনা শ্যাম একটা ঘটনা, কিন্তু এদের মধ্যে কেউই কলকাতা যাচ্ছে না। মানে কোনো ঘটনাই এখানে সত্য নয়, প্রত্যেকটা ঘটনাই এখানে অসত্য। এখানে যে দুটো ঘটনা আছে সেই দুটো ঘটনাই কিন্তু অসত্য। তো নাইদার নরের ব্যবহার বোঝা গেল যে দুটো ঘটনা থাকতে হবে এবং দুটোকে অসত্য হতে হবে বা দুটোই ঘটছে না এমন, সেই ক্ষেত্রে আমরা নাইদার নর ব্যবহার করে থাকি। এবার দেখো, একই সময়ে দুটি ঘটনার বিষয়ে না বোঝাতে বা নেগেটিভ স্টেটমেন্ট বলার জন্য আমরা আইদার নর ব্যবহার করে থাকি। মানে একই সময়ে দুটো ঘটনা ঘটবে, যেমন আমরা দেখতে পেয়েছিলাম রামের এবং শ্যামের বেলাতে রামও কলকাতা যাচ্ছে না শ্যামও কলকাতা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা নাইদার নর শব্দটা ব্যবহার করেছি। এবার সেই দুটো ঘটনা আরেকটু ভালো করে বুঝলে, সেই দুটো ঘটনা একই সময়ে ঘটবে সেই দুটো ঘটনা, এবং কীরকম ঘটবে, না বোঝাবে বা নেগেটিভ স্টেটমেন্ট তারা ক্রিয়েট করবে। কীরকম দেখো, এখানে বলছে নাইদার সুমন নর টোটন ইজ গোয়িং টু দিল্লি, মানে সুমনও দিল্লি যাচ্ছে না টোটনও দিল্লি যাচ্ছে না। মানে একই সময়ের ঘটনা এখানে বোঝাচ্ছে, একই সময়ে একই পার্টিকুলার সময়ে সুমনও দিল্লি যাচ্ছে না আবার টোটনও দিল্লি যাচ্ছে না। মানে নাইদার সুমন নর টোটন ইজ গোয়িং টু দিল্লি। মানে মোদ্দা কথা আমরা বুঝতে পারলাম, দুটো ঘটনা থাকবে একই সময়ে ঘটবে এবং দুটো ঘটনায় অসত্য হবে মিথ্যা হবে, একটা নেগেটিভ স্টেটমেন্ট ক্রিয়েট করবে, তখনই আমরা নাইদার নর কনজাংশনটাকে আমরা ব্যবহার করতে পারবো। এবার দেখো একটু কাহানি মে একটু টুইস্ট, যে আমরা যে দেখতে পেলাম যে দুটো ঘটনা থাকবে এবং দুটো ঘটনাকে মিথ্যা হতে হবে। এবার দেখো অনেকে কী হয়, দুটো ঘটনার জন্য অনেকে বোধ শব্দটা ব্যবহার করে, আমরা জানি বোধ মানে দুই, তো দুটোর জন্য অনেকে বোধ ব্যবহার করে। আবার মিথ্যার জন্য, যেহেতু এখানে দুটোই মিথ্যা হবে সেই জন্য মিথ্যার জন্য এখানে নট ব্যবহার করে। অনেকে কী করে, নাইদার নরের পরিবর্তে অনেকে নাইদার নরের পরিবর্তে বোথ নট কথাটা ইউজ করে, বোথ নট শব্দটা ব্যবহার করে নাইদার নরের পরিবর্তে। কিন্তু এই বোথ নট শব্দটা কিন্তু মিথ্যা, এটা সম্পূর্ণ ইনকারেক্ট। এটা ঠিক আমাদের এক্সামে, আমাদের এমটিএস সিজিএল সিএইচএসএলের এক্সামগুলোতে এই সেন্টেন্সটা থাকে বোথ নটে এবং বলে যে এটাকে কারেক্ট করো, কারেক্ট করার সময় আমাদেরকে নাইদার নট শব্দটা ব্যবহার করতে হয়। এবার কীরকমভাবে ব্যবহার করতে হয় চলো দেখো সেন্টেন্সটা, বোথ সৌরভ অ্যান্ড সুব্রত আর নট গোয়িং টু কলকাতা,
স্পট দ্য এরর। বলছে দেখো এটা একটা পিওয়াইকিউ কোশ্চেন, আমি শুধু নাম দুটো চেঞ্জ করেছি। বলছে বোথ সৌরভ অ্যান্ড সুব্রত আর নট গোয়িং টু কলকাতা, মানে সৌরভও কলকাতা যাচ্ছে না, সুব্রতও কলকাতা যাচ্ছে না। এবার আমরা দেখেছি যে দুটো ঘটনা থাকতে হবে এবং দুটো ঘটনাকেই মিথ্যা হতে হবে, সেক্ষেত্রে আমরা নাইদার নরের ব্যবহার করে থাকি। এখানে দেখো সৌরভও কলকাতা যাচ্ছে না, সুব্রতও কলকাতা যাচ্ছে না, কিন্তু কি ব্যবহার করা আছে? বোথ ব্যবহার করা আছে এবং নট ব্যবহার করা আছে, কিন্তু এটা তো সম্পূর্ণ মিথ্যা। তো এটাকে কারেক্ট করলে আমাদের কীরকম হবে? এই সেন্টেন্সটাকে যদি আমরা কারেক্ট করি তাহলে কী হবে? নাইদার সৌরভ নর সুব্রত ইজ গোয়িং টু কলকাতা। নাইদার সৌরভ নর সুব্রত ইজ গোয়িং টু কলকাতা, মানে হচ্ছে সুব্রতও কলকাতা যাচ্ছে না, এই সৌরভও কলকাতা যাচ্ছে না এবং সুব্রতও কলকাতা যাচ্ছে না। দুটো ঘটনা একই সময়ে ঘটছে কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স ক্রিয়েট করছে। দুটো ঘটনা একসাথে ঘটছে এবং একটা নেগেটিভ সেন্টেন্স ক্রিয়েট করছে, সেই জন্য এখানে আমরা নাইদার নর শব্দটা ব্যবহার করলাম। এবার দেখো একটা মিস্টেক হয় যে এখানে আমরা ইজ ব্যবহার করব না আর ব্যবহার করব না ওয়ার ব্যবহার করব না কি ব্যবহার করব, এটা আমাদের ক্লিয়ার হলো না। তো দেখো যে আমরা দেখতে পেলাম নাইদার এবং নর দুটো শব্দ, আমরা দেখতে পেলাম নাইদার এবং নর দুটো শব্দ, এটা হচ্ছে একটা কনজাংশন। তো এই কনজাংশন নাইদার সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে নাইদারটা বসে এবং নরটাও সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসে। একটু ভালো করে লক্ষ্য করো, এই যে সৌরভটা এটা সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। এবার কীরকম সিঙ্গুলার? এ কিন্তু কাউন্টেবল সিঙ্গুলার। তো এখানে সিঙ্গুলারের আগে কিন্তু নাইদার বসেছে। আবার তুমি সুব্রতটা লক্ষ্য করো, সুব্রতটাও হচ্ছে একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সেই জন্য সুব্রতর আগেও নটটা বসেছে। তো যখন দেখতে পাচ্ছ যে দুটোই সিঙ্গুলার, এও সিঙ্গুলার, তখন তুমি প্লুরাল ভাব বসাবে না সিঙ্গুলার ভাব বসাবে? অবশ্যই তোমাকে সিঙ্গুলার ভাব বসাতে হবে। তো সিঙ্গুলার ভাব কোনগুলো? সিঙ্গুলার ভাব হচ্ছে ইজ, তারপরে হচ্ছে ওয়াজ, তারপরে হচ্ছে হ্যাজ, এগুলো হচ্ছে সবই তোমার সিঙ্গুলার ভার্ব। তো কখনো কখনো সেন্টেন্স প্রেজেন্টেও দিতে পারে, কখনো পাস্টেও দিতে পারে, আবার কখনো পারফেক্টেও দিতে পারে। তো যাই দেখ না কেন ভার্ব কিন্তু সিঙ্গুলার ভার্বই হবে। এবার কখনো কখনো কী হয় জানো তো, যে তোমার নাইদার সৌরভ নর সুব্রত আর গোয়িং টু কলকাতা এরকম দিয়ে দেবে, নাইদার সৌরভ নর সুব্রত আর গোয়িং টু কলকাতা, কিন্তু আমরা জানি যে এখানে আর হবে না, কী হবে? ইজ হবে, সিঙ্গুলার ভার হবে। এখান থেকেও যদি কঠিন কোশ্চেন দেয় না, তো এখান থেকে কিন্তু ঘুরিয়ে কোশ্চেন করে দেবে এবং মিস্টেক করানোর চেষ্টা করবে এক্সামিনার। এবার দেখো, তো আরেকটা এক্সাম্পল হচ্ছে নাইদার প্রতিমা নর অনামিকা ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য পার্টি। দেখো এটা কিসে দিয়েছে? এটা হচ্ছে তোমার পাস্টে দিয়েছে, এটা হচ্ছে পাস্ট টেন্স, কিন্তু এইখানকার যে ভার্ব, এই ভার্বটা হচ্ছে কিন্তু তোমার সিঙ্গুলার ভার্ব। বোঝা গেল? তো যাই দেখ না কেন নাইদার নরের সঙ্গে কিন্তু সব সময় আমাদের সিঙ্গুলার ভাব থাকবে, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। নাইদার নরের সঙ্গে সিঙ্গুলার ভাব থাকবে। বোঝা গেল? তো আমাদের যে কি কনসেপ্ট সেটা একবার দেখো, কি কনসেপ্ট যে আমরা কী কী বুঝতে পারলাম। প্রথমত দুটো ঘটনা থাকবে, দুটো এই ঘটনা আর এই ঘটনার সম্পর্কে বলবে এবং এই দুটো ঘটনাই কোনো কিছু করবে না, মানে না এরা একসঙ্গে খাবে, না একসঙ্গে যাবে, না একসঙ্গে পড়বে, কোনো কিছুই একসঙ্গে করবে না, মানে হচ্ছে একটা দুটোই মিথ্যা হবে। মিথ্যা বলতে একটা নেগেটিভ স্টেটমেন্ট ক্রিয়েট করবে, একটা নেগেটিভ স্টেটমেন্ট কিন্তু এরা ক্রিয়েট করবে। এবং দেখো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে কিন্তু নাইদার এবং নর শব্দটা বসবে। তো এই ছিল আমাদের আজকের সেশন। এখানে আমরা জানতে পারলাম নাইদার নর কনজাংশনের ব্যবহার, আমাদের যে 120 গ্রামার রুলস আছে, আমাদের যে 120খানা গ্রামার রুলস আছে, এখানকার হচ্ছে 2 নাম্বার রুলসটা আমরা পড়লাম, প্রথমকার রুলসটা আমরা পড়েছি। তো এই 120 গ্রামার রুলস যদি পড়া যায় তো মোটামুটি ধরে রাখো এমটিএসের তোমার 70 to 90% গ্রামার কিন্তু এখান থেকেই হয়ে যায়। এবার তারপরে পিওয়াইকিউ কোশ্চেন সলভ করতে হয়। এবার দেখা গেল 120 গ্রামার রুলস পড়ার পরেও তুমি যখন পিওয়াইকিউ কোশ্চেন সলভ করছো, সেখানে দেখা গেল 2-1টা চ্যাপ্টার থেকে মিস্টেক হচ্ছে, তখন সেই চ্যাপ্টারটা একটু বই থেকে ডিটেলসে পড়ে নেবে, তাহলেই তোমার হয়ে যাবে। এবার দেখো আমাদের যে পিওয়াইকিউ কোশ্চেন, এই কোশ্চেনটা আমি সলভ করবো না, এগুলো তোমাদেরই হোমওয়ার্ক থাকবে, আমি বলে দিচ্ছি। প্রথম কোশ্চেন হচ্ছে বোথ দ্য ফ্যান অ্যান্ড দ্য লাইট আর নট ওয়ার্কিং, ইমপ্রুভ দ্য এরর। এটা তোমার 2018 সালে এসেছিলো, সিএইচএসএল এসেছিলো 2018 সালে এটা। তো কি বলেছে? বোথ দ্য ফ্যান অ্যান্ড দ্য লাইট আর নট ওয়ার্কিং, ইমপ্রুভ দ্য এরর। এটা আমাকে কমেন্টে অবশ্যই জানাও। এবং সেকেন্ড সেন্টেন্স হচ্ছে দ্য বুক ইজ নট ইন্টারেস্টিং নর ইউজফুল। দেখো দ্য বুক ইজ নট ইন্টারেস্টিং নর
ইউজফুল, এখানে একটা টুইস্ট দিয়েছে, এটাও ইমপ্রুভ দ্য এরর, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এটাও আমাকে কমেন্টে জানাও। এই দুটোই, এই যে দুটোই আমি জিনিস দিলাম তোমাদেরকে, এটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। এই ছিল আমাদের ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা 120 গ্রামার রুলসের 3 নম্বর রুলস পড়ব। এবং টুডে আজকে স্ট্যাটিক জিকের যে একটা তোমার ইম্পর্টেন্ট চ্যাপ্টার ক্লাসিক্যাল ড্যান্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে এমটিএসের তোমার স্ট্যাটিক জিকে থেকে 2 থেকে 3টে কোশ্চেন চলে আসে ক্লাসিক্যাল ড্যান্স থেকে, কখনো কখনো 2 থেকে 3টেও লক্ষ্য করা যায়, আর মিনিমাম 1-2 তো থাকে, একটা ক্লাসিক্যাল ড্যান্স এবং একটা ফোক ড্যান্স। এই ক্লাসিক্যাল ড্যান্সের আমরা যে সেশন সেটা আমরা দেখব, আজকে আপলোড হবে এই চ্যানেলে। তো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। আমাদের যে এখন 563খানা যে সাবস্ক্রাইবার আছে, তো এটা সম্পূর্ণ পসিবল হয়েছে তোমাদের জন্য, তার জন্য থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। তো স্টিক টু ইয়ার প্রিপারেশন অ্যান্ড স্টিক টু মাই চ্যানেল টু লার্ন everything which will help you to crack the MTS exam as well as CGL CHSL 2025. Thank you so much.